পবিত্র মাহে রমজানে যখন বাহারি ইফতার কিনতে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী, ঠিক সেই মুহূর্তেই এক মুঠ মুড়ি ও ২টি খেজুরেই ইফতারের অপেক্ষায় হাসনা বানু। দর্শক, কালের কণ্ঠে গত গতকাল একটি সংবাদ প্রচারের পর থেকেই কিন্তু আসলে এই হাসনা বানুর পাশে অনেকেই সহযোগিতা হাত বাড়াতে চেয়েছেন এবং তারই ধারাবাহিকতায় সরকারি সিটি কলেজের সদস্য সচিব ছাত্র দলের যিনি রয়েছেন ইমদাদুল হক লেমন, তিনি কিন্তু সেই হাসনা বানুর বাড়িতে কিন্তু এসেছেন এবং তাকে কিন্তু সহযোগিতার হাত বাড়াতেই সেই হাসনা বানুর বাড়িতে এসেছে ইমদাদুল হক লেমন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, হাসনা বানুকে কিন্তু নগদ অর্থ প্রদান করলেন ইমদাদুল হক লেমন। আমরা একটু লেমনের সাথে কথা বলবো এবং একটু জানবো। গতকাল আমরা কালের কণ্ঠ নিউজে আমরা দেখলাম যে এরকম আমাদের খালাম্মা অসুস্থ, তার স্বামী অসুস্থ, তিনি আসলে সংসার চালনে জরাজীর্ণ বাসায় এসে দেখলাম। তো কালকে নিউজ দেখে মনে হয়েছে যে তার পাশে দাঁড়ানো আমাদের প্রয়োজন, যে সে ইফতার করতে পারছে না, সে এক মুঠো মুড়ি খেয়ে ইফতার করছে, এটা আমাদের কাছে খুব কষ্টদায়ক। আর দর্শক, আমরা সেই হাসনা বানুর সাথে একটু কথা বলবো। একটু বলবেন যে আসলে আসলে ভালোই লাগলো, কিন্তু কথাগুলো শুনতে ভালোই লাগলো বাবা। যদি দেখে তাহলে পরে আমার আর কষ্ট হবে না। দর্শক, এইভাবে কিন্তু আসলে অসহায় পরিবারের পাশে সকলের দাঁড়ানো উচিত, যেমনটি কিন্তু সচেতন মহলের দাবি। একে একে কিন্তু এই পরিবারের পাশে সকলেই একে একে কিন্তু এসে হাত বাড়িয়ে দিবে, আমরা সেটাই প্রত্যাশা করি। এই হাসনা বানুর বাড়িতে কিন্তু রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, তিনিও কিন্তু সেই হাসনা বানুর পাশে এসে দাঁড়িয়েছেন এবং তিনি যে বাজার সামগ্রী আপনারা দেখতে পাচ্ছেন সে সকল জিনিসপত্র নিয়ে কিন্তু তিনি সেই হাসনা বানুর কাছে আবারও ছুটে এসেছেন। দর্শক, কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর থেকেই কিন্তু হাসনা বানুর পাশে বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অসংখ্য মানুষ এবং দলীয় নেতৃবৃন্দরা। এই মুহূর্তে রফিকুল ইসলাম রবি, তিনিও কিন্তু সেই হাসনা বানুর বাড়িতে এসেছেন এবং তিনি কিন্তু তার পাশে এসে দাঁড়িয়েছেন এবং আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। কালের কণ্ঠ মাধ্যমে আমরা জানতে পারলাম যে একজন অসহায় মা খাবার অভাবে রোজা ঠিকমতো করতে পারছে না, খুব সমস্যা ছিল। তার স্বামী আপনার বিছানাগত হয়েছে, অসুস্থ। তাৎক্ষণিকভাবে আমরা জানতে পেয়ে আমরা স্থানীয় নেতৃবৃন্দ, আমাদের যুবদলের সদস্য নাইম, শরীফ, শিমুল, খোরশেদ ভাই, আরও অনেকে ছিল, তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আমরা সেজন্য আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এবং উপহার স্বরূপ এই রোজার রাখা যে যতগুলো সামগ্রী লাগে, যেগুলো আপনার উপকরণ, খাদ্য সামগ্রী যেগুলো লাগে, আমরা সেই খাদ্য সামগ্রী নিয়ে আমরা হাজির হয়েছি এখানে। আমাদের রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক এখানে উপস্থিত আছেন। আমরা আশা করি সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবে এবং আমরাও নেতৃবৃন্দ আমরা ইনশাল্লাহ সুখে দুঃখে এবং বিপদে আপদে পাশে থাকবো ইনশাল্লাহ। দর্শক, রফিকুল ইসলাম রবি সেই হাসনা বানুর বাড়িতে কিন্তু এসেছেন এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। কালের কণ্ঠে সংবাদ প্রচারের পর থেকেই কিন্তু আসলে সকলেই সেই হাসনা বানুর বাড়িতে ছুটে আসছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। একে একে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এই মুহূর্তে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, তিনি কিন্তু কালের কণ্ঠে সংবাদটি দেখার পরেই সেই হাসনা বানুর বাড়িতে ছুটে এসেছেন এবং সেই হাসনা বানুর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দেখার পরে মনে হলো যে আপনার সাথে একটু দেখা করতে পারলে আমার ভালো লাগবে, এই জন্য আসলাম। হাসপাতাল থেকে কবে আসছে? হাসপাতালে ভর্তি করেছিলেন? আচ্ছা। আমরা একটু জানবো যে একটু বলবেন যে আসলে খবরটি দেখলেন কোথায় এবং আমি কালের কণ্ঠের অনলাইন এই যে ফেসবুক পেজে নিউজটা দেখলাম। দেখার পরে আসলে আমার খুব খারাপ লাগছে। আমি একটু কাজে ছিলাম, এই জন্য তড়িঘড়ি করেই রিপোর্টার আপনার সাথে যোগাযোগ করে ওনার ঠিকানাটা নিয়ে চলে আসলাম। সামান্য কিছু বাজার নিয়ে এসেছি। আসলে খুব খারাপ লাগছে যে রমজান মাসে
আপনারা এত কষ্ট করছেন। আমাদের দেশে তো অনেক বিত্তবান মানুষ আছে, আসলে রোজাদারদের জন্য কিছু করতে পারলে সবারই ভালো লাগবে। তো সেই ভালো লাগার জায়গা থেকে, মানবিক জায়গা থেকে এসছি আর কি। দর্শক, রাজশাহী মহানগরীর যে ভদ্রা জামালপুর এলাকার যে হাসনা বানুর সংবাদ প্রচারের পর তার বাড়িতে ছুটে আসছেন দূর দূরান্ত থেকে এবং দলীয় নেতাকর্মীরা, সেটি জানাচ্ছিলাম। রাজশাহী থেকে নাইম হোসেন, কালের কণ্ঠ।